কোরিলেশন অ্যানালাইসিস। কোরিলেশন অ্যানালাইসিসের আমাদের সাজেশনের 3 নাম্বার ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ। ভালোভাবে খেয়াল করি সবাই। দেখেন, দ্য কম্পিটিটর ইন এ মিউজিক কন্টেস্ট আর র্যাঙ্ক বাই 3 জাজ। মানে 3 জন বিচারকের আমাদের কি দেওয়া আছে, র্যাঙ্ক মানে মতামত দেওয়া আছে এখানে। জাজ, ফার্স্ট জাজ, সেকেন্ড জাজ, থার্ড জাজ, 3 জন বিচারকের এখানে আমাদের র্যাঙ্ক দিয়ে দিছে। ইউজ দ্য র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশনটা আমাদের ব্যবহার করে ডিসকাস দ্য পেয়ার অফ জাজ হ্যাভ দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ টু কমন টেস্ট ইন দ্য বিউটি। মানে একটা সুন্দরী প্রতিযোগিতায় 3 জনের মতামত দিয়ে কোনটা নির্বাচিত হবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, দেখো, ফার্স্ট জাজ, সেকেন্ড জাজ, থার্ড জাজ, তাহলে 3টা জাজ রয়েছে। আমরা এভাবে লিখবো, এই যে ফার্স্ট জাজ, ফার্স্ট জাজকে আমরা লিখবো হচ্ছে R1, র্যাঙ্কের জন্য এখানে লিখলাম হচ্ছে R1। তারপরে সেকেন্ড জাজ, সেকেন্ড জাজকে আমরা লিখবো হচ্ছে R2। থার্ড জাজ, এই থার্ড জাজকে আমরা লিখবো হচ্ছে R3। তাহলে একটা লিখলাম R1, আরেকটা হচ্ছে R2, আরেকটা হচ্ছে R3। অর্থাৎ এখানে আমাদের যে 3টা দেওয়া ছিল, ফার্স্ট জাজ, সেকেন্ড জাজ, থার্ড জাজ, এই 3টা আমরা মানগুলো এখান থেকে জাস্ট কপি করব, কপি করে এই 3 ঘরে পেস্ট করবো। এই 3 ঘরে কিন্তু আমাদের কোনো কিছুই বোঝার নেই। এই 3 ঘর শুধু আমাদের কোশ্চেন থেকে তুলে সরাসরি বসা দেব। এরপরে যে কাজটা, কাজ হচ্ছে এই যে R1, এই R1 থেকে দেখো, R1 থেকে আমরা বিয়োগ করব। R1 থেকে R2, এটা একবার বিয়োগ করা যাবে। তাহলে এটা বিয়োগ করলে আমাদের কি হবে, যে এটা বিয়োগ করলে হবে R1 মাইনাস কি বলো, R1 মাইনাস আর R, টু। এটা একবার বিয়োগ করতে পারলাম। এটার থেকে আবার বিয়োগ করতে পারি কিনা আমরা দেখবো। দেখো, এটার থেকে আমরা এই যে এটা বিয়োগ করতে পারি। এটা বিয়োগ করলে আমাদের হবে R1 মাইনাস R3। থ্রি। তারপরে আর কি, এটার থেকে আর বিয়োগ করার আমাদের স্কোপ নাই। এটার থেকে কি আর বিয়োগ করতে পারবো আমরা, বলো? দেখো তো আর না কোনো স্যার। থেকে বিয়োগ করা যাবে? হ্যাঁ। আর কোনোভাবে এটার থেকে বিয়োগ করা যাবে না। তাহলে আমি পরেরটার থেকে আবার বিয়োগ করা শুরু করব। এটার থেকে দেখো এটা বিয়োগ করা যাবে। তাহলে এখানে আমার হবে কি, R2, R3। দেখো তো আরো কোনোভাবে বিয়োগ করা যায় কিনা, শুধু সামনের দিকে যাইতে হবে, ব্যাগের দিকে না। দেখো আর কোনো বিয়োগ করার আমাদের স্কোপ আছে কিনা, আছে? আচ্ছা। তাহলে আমরা এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা আমরা এই যে উপরে দিয়ে দিব। এই যে এই স্কোয়ারটা, এই স্কোয়ার গুলো সব ডির উপরে, ডি স্কোয়ার, এই স্কোয়ারটা আমাদের উপরে। তাহলে আমরা এই দেখো এই 3টা থেকে প্রথমটা লিখলাম হচ্ছে R1, R2 এর উপর হোল স্কোয়ার, ডি স্কোয়ার 1 সমান সমান R1 R2 হোল স্কোয়ার, ডি স্কোয়ার 2 R1 মাইনাস R2 হোল স্কোয়ার, ডি স্কোয়ার 3 R2 মাইনাস R3 হোল স্কোয়ার। তাহলে আমরা কি করছি, জাস্ট প্রথম 3 ঘরের মান, এই 3 ঘরের মান আমরা কোথায় থেকে নিব, কোশ্চেন থেকে সরাসরি নিব, নিয়ে এখানে কপি করে বসা দিব। এখানে আমাদের কি বলছে, R1 মাইনাস R2, R1 থেকে R2 বিয়োগ করব, বিয়োগ করে যে মান বের হবে তার উপর স্কোয়ার দিব। দেখো R1 হচ্ছে আমাদের 4, R2 আমাদের কত দেওয়া আছে 4, তাহলে 4 থেকে 4 বিয়োগ করব। তাহলে কত হয়, 4 থেকে 4 বিয়োগ জিরো। করলে 0। আর এই জিরোর উপরে আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে আমাদের কি, জিরোই আসবে। এরপরে আমাদের এই যে এখানে বলছে 6, তাহলে এই 6 থেকে আমরা কি করব, 8টা বিয়োগ করে দিব। 6 থেকে 8 বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে কত, -2। তাহলে -2, এর উপরে আমরা কি স্কোয়ার দিব, স্কোয়ার করে দিব। -2 এর উপর স্কোয়ার দিলে 2 দুগুণা কত হবে আমাদের, 4। -2 এর উপর স্কোয়ার দিলে 4, এই যে দেখো 4 লেখছি। এরপরে হচ্ছে আমরা কি করব, এই যে 3 -7, এটাও আমাদের হবে +2। তাহলে +2 এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে 2 দুগুণ 4। এভাবে হচ্ছে আমরা এগুলা বিয়োগ করে স্কোয়ার করে দিছি। জি এটা কি স্যার। বুঝতে পারলাম, বলো? জি স্যার। স্যার। সেম কাজ এটা তো করা হয়েছে, সেম কাজ এটা তো করা হয়েছে, তাহলে এই দুইটা কি বুঝাবো? না স্যার। বলো, কে সমস্যার কথা বললা, বুঝাবো একটু আর? না স্যার। বুঝান।
আচ্ছা, তারপর আমরা উপর থেকে যোগ করব। যোগ করে যেটা হবে এটা হচ্ছে আমরা লিখবো d² 1, d²1 120, তারপরে d²2 সামেশন d²2 160, এই যে এখানে একটা স্কোয়ার দিয়ে দিব, সামেশন d²3 40। এভাবে আমরা টেবিলটা কমপ্লিট করব। টেবিলটা কমপ্লিট করার পর আমাদের এই যে এখানে দেখো একটা হচ্ছে 1 2, একটা হলো 1 3, আর একটা হলো 2 3, তিনবার সূত্র লিখতে হবে। এই আর লিখতে হবে একটা, এর সাথে এখানে কত কত রয়েছে 1, আর এখানে রয়েছে 2, তাহলে এই যে এভাবে লিখবো r12। তারপর আরেকটা সূত্র লিখতে হবে এটা দিয়ে, এখানে হচ্ছে r1 আর r3, অর্থাৎ r13। আর একটা সূত্র আমাদের লিখতে হবে, এখানে হচ্ছে r2 আর হচ্ছে 3। তাহলে আমরা তিনটা সূত্র লিখবো তিনবার, একই সূত্র তিনবার লিখবো। দেখো এই যেভাবে প্রথমটা আমাদের রয়েছে ডিটারমিনেশন অফ র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কোরিলেশন বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জাজ। তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জাজ, এটার জন্য আমরা কি করব, এই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জাজ মানে r12 লিখলাম। r12 লিখে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে র্যাঙ্কের সূত্র 1 - 6 সামেশন d²1 n ইন্টু n² - 1। এটা হচ্ছে আমাদের র্যাঙ্কের সূত্র, মুখস্থ রাখতে হবে। তাহলে 1 1ই থাকবে, মাইনাস মাইনাসই থাকবে, সূত্রের এই 6 থাকবে এখানে, d²1। দেখো এই যে d²1, এই d²1 এর ভ্যালু হচ্ছে আমাদের কত 120। আর নিচে হচ্ছে এন এর মান। এন এর মান হচ্ছে এই যে এখানে গুণলে পরে আমরা এন এর মান পাবো, এখানে 10টি সংখ্যা রয়েছে, এন এর মান জি হচ্ছে স্যার। 10। তারপরে এন এর মান 10, 10 এর উপর স্কয়ার -1, তাহলে উপরে হচ্ছে আমাদের 720। 720, নিচে হলো 10 10ই 100, এই 10 এর উপর স্কয়ার দিলে 100, 100 থেকে 1 বাদ দিলে 99। ক্যালকুলেশন করলে আমাদের এই যেটা আসবে। দেখো ক্যালকুলেশনে কোনো প্রবলেম হলো কিনা বলো, না ক্যালকুলেশন স্যার। বোঝার কারো কোনো সমস্যা হলো কিনা, আর বাকি গুলো একই। তাহলে আমি একটা করলাম, পরেরটা দেখো এই যে 1 3, সেম ফার্স্ট আর ক্যালকুলেশন, থার্ড। তারপরেরটা হলো 2 3, সেম ক্যালকুলেশন। স্যার। তাহলে এখান থেকে আমাদের কি বাকি দুইটা কি বোঝাবো? হ্যালো? না স্যার। না স্যার। তাহলে আমাদের ক্যালকুলেশন করার পরে এই যে তিনটা মান চলে আসলো, এই তিনটা মান আমাদের হচ্ছে, দেখো তিনটা মানের হচ্ছে এই প্রথমটা হয়েছে r12 দিয়ে, পরেরটা হয়েছে r2 r13 দিয়ে, এর পরেরটা হলো r23। তাহলে কোনটা সবচেয়ে বেশি হইলো? স্যার আর টু স্যার থ্রি। পয়েন্ট, স্যার হ্যাঁ দাঁড়ান। r23 r23 বেশি পয়েন্ট হলো। সেভেন এই টু থ্রি, সেভেন 976 সিক্স এই টু স্যার থ্রি আর মানে, দেখি। আর 2 3 মানে কি, এটা কি সেকেন্ড জাজ, কিন্তু এই 2 মানে কি সেকেন্ড জাজ, আর 3 মানে কি থার্ড জাজ না, বলো। জি স্যার। সেকেন্ড জাজ, থার্ড জাজ, এখানে ফার্স্ট জাজ, থার্ড জাজ, এখানে হচ্ছে ফার্স্ট জাজ, সেকেন্ড জাজ। তাহলে জি আমাদের স্যার। সেকেন্ড এবং থার্ড এটা হলো এটাই সবচেয়ে হচ্ছে বেশি। বড় হয়েছে। যেটা সবচেয়ে বড় হবে ওইটা আমরা কমেন্টে লিখবো এই যে এইভাবে, দেয়ার ইজ র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কোরিলেশন ইজ ম্যাক্সিমাম। এ পর্যন্ত কিন্তু একই লিখতে হবে, লেখার পরে কোনটা বড় হবে, তিন পরীক্ষার হলে যে এটাই বড় হতে হবে আর কোনো মানে নাই, এটাও বড় হইতে পারে, এটাও বড় হইতে পারে। যেটা হবে যেটা সেটা আগে দিয়ে সেকেন্ড ওটা। যেটা বড় হবে ওটা লিখবো আমরা। তাহলে আমাদের বড় হয়েছে হলো কত 2 আর 3 না, তাহলে আমরা এই জন্য লিখছি স্যার। যে সেকেন্ড অ্যান্ড থার্ড জাজ। যদি আমাদের এটা বড় হইতো কি লিখতাম, ফার্স্ট অ্যান্ড থার্ড জাজ। থার্ড এটা জাজ। যদি বড় হইতো ফার্স্ট তাহলে এন্ড লিখতাম সেকেন্ড। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জাজ দিয়ে, তারপরে লিখবো হচ্ছে সো সেকেন্ড অ্যান্ড থার্ড জাজ, এই যে এইটুকু কোশ্চেনে আছে সেকেন্ড অ্যান্ড থার্ড জাজ, আর এইটুকু আমরা কোশ্চেন থেকে নিয়ে এসে লাগিয়ে দিব, জি নিয়ারেস্ট স্যার। অ্যাপ্রোচ টু কমন টেস্ট ইন দা বিউটি। দেখো এই পর্যন্ত আমার আর মুখস্থ করতে হবে না, এই পর্যন্ত এই যে কোশ্চেন থেকে নিয়ে এসে লাগিয়ে দিব খালি, এই যে নিয়ারেস্ট থেকে, নিয়ারেস্ট অ্যাপ্রোচ কমন টেস্ট ইন দা বিউটি। আচ্ছা, এই ম্যাথটা যদি আমাদের একটু প্রবলেম করে দেয়, প্রবলেম করে দিতে পারে, ধরো আমি এই ঘরটা দিলাম না,
একটু তখন ওই দুইটা দিয়ে করবো স্যার। তখন এই দুইটা দিয়ে করলে কয়টা কলাম দিবা? তাহলে আমাদের স্যার এই এই কলাম এখন এই কলামটা কিন্তু নাই। তিনটা কলাম দিব স্যার। এইটা যদি না থাকে তাহলে আমার দুইটা দিল, যে ফার্স্ট জাজ দিল, সেকেন্ড জাজ দিল, তাহলে দুইটা লিখলাম। লেখার পরে আমি বিয়োগ করার স্কোপ কয়বার পাবো? এই যে একবারই পাবো, ফার্স্ট এন্ড সেকেন্ড। তাহলে আমি ফার্স্ট এন্ড সেকেন্ড এই ঘরটা লিখবো, তাহলে আমার এই ঘরটাও হবে না, এই ঘরটাও হবে না। এটা হবে না। তাহলে সূত্র কয়বার লিখতে হবে? একবার লিখতে হবে। একবারই। আর এখানে সূত্র একবার লেখা মানে কমেন্টও হবে না। দেখো, যদি একটা ঘর কমে দেয় তাহলে কিন্তু ম্যাথটা অনেক সহজ হবে, কিন্তু যারা একবার না করছে তারা কিন্তু করতে পারবে না। আর তোমরা কি বুঝতে পারছো নাকি আবার বুঝে দিব, বলো? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি প্রবলেম, বলো?